বিশ্বনাথ মাউরি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, আছেন শ্রী পুনর্বায়ন আইএস, উনি আমাদের পশ্চিম বর্ধমানের জেলা শাসক, আছেন অভিজিৎ ঘটক, ডেপুটি মেয়র আসনসোল, আছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি আমাদের সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট এসডিও আসনসোল, অর্জুন মাঝি কাউন্সিলর এবং এই বিভাগের যারা আধিকারিক তারা সকলেই উপস্থিত আছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে, কারণ আজকের দিনটিকে তারা বেছে নিয়েছেন আদিবাসী যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের 3 দিনের এক কর্মশালা এই আমাদের লেবার ডিপার্টমেন্টের যে হল সেই হলে অনুষ্ঠিত করার জন্য। আজকে 21শে ফেব্রুয়ারি, আপনারা হয়তো সকলেই জানেন যে আজকের এই দিনটাকে 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল। 1952 সালে 47 সালে আমাদের দেশ স্বাধীন হয়, 15ই আগস্ট, আর 14ই আগস্ট স্বাধীনতা পেয়েছিলেন পাকিস্তান। কিন্তু পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে যারা বসবাস করেন তারা উর্দু ভাষী এবং পূর্ব পাকিস্তানে যারা বসবাস করেন তারা বাংলা ভাষী। কিন্তু পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের সরকারি ল্যাঙ্গুয়েজ ভাষা হবে উর্দু। তারই প্রতিবাদে বাংলাদেশে আন্দোলন শুরু হয়, ছাত্র আন্দোলন শুরু হয় এবং এই 19 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সেই ছাত্ররা একটা মিছিল বের করে এবং সেই মিছিলের ওপরে গুলি চালানো হয়েছে। সেই গুলিতে যারা মারা গেছিল তাদের নাম বরকত, রফিক, জাফর, আমিরুল সহ আরো অনেকে। এবং তাদের যে লড়াই, সেই লড়াই 1999 সালে ইউনেস্কো থেকে স্বীকৃতি দিয়ে আজকের দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। এবং আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে বা পৃথিবীতে 23 কোটি বাংলাভাষী মানুষ বসবাস করে। যেটা পৃথিবীর যে ভাষাতে কথা বলেন মানুষ তার মধ্যে হচ্ছে পঞ্চম, ফিফথ লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ, বড় ভাষা হচ্ছে আমাদের বাংলা। সেই এলাকাটি কিন্তু আজকের দিনটিকে স্মরণ করা হয়। এছাড়াও বাংলা ভাষার জন্য আরও অনেক লড়াই হয়েছে। আপনারা জানেন যে আসামের কাছাড়ে যখন ভারতবর্ষের স্বাধীন হয়, আসাম রাজ্য প্রতিষ্ঠা হয়, তখন আসাম সরকার সিদ্ধান্ত নেয় যে আসামের যে সরকারি ভাষা সেই ভাষা হল অসমীয়া। তার বিরুদ্ধে আসামে কাছাড়ে যারা বাংলাভাষী তারা লড়াই করেছিলেন, প্রতিবাদ করেছিলেন এবং সেই সময় শিলচর স্টেশন অবরোধ করেছিল। সেই অবরোধকে করার জন্য সেখানকার যে প্যারামিলিটারি ফোর্স তারা গুলি চালায় এবং সেখানে 11 জন বাঙালি যুবক সেদিন প্রাণ দিয়েছে। তো এই দিনগুলো স্মরণীয় দিন, প্রতি বছর আমরা স্মরণ করে থাকি। এবং আজকের দিনে তথ্য সংস্কৃতি যে দপ্তর তারা বেছে নিয়েছে এই আদিবাসী ভাই বোনদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের রাজ্যে জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়